গড় হাজিরার লাভ ক্ষতি আজকে বড় একটা বিষয়। আপনারা তো ইনফ্যাক্ট দেখছেন, আমরা নজর রেখেছি এনডিএ মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের একে একে যে প্রত্যেকটা ছবি সেটা দেখছেন আপনারা, এবং এরই সঙ্গে হাল্লা বলে আজকে অবশ্যই আলোচনার জায়গাতেও ডেফিনেটলি আসতে হবে, কারণ আলোচনার জায়গাটা আজকে হয়তো খুব সুদীর্ঘ হবে না, কিন্তু একটা জায়গা, যে জায়গাটা আমরা মানে বাংলার মানুষ যে বিষয়টা ভাবছেন। দেখুন, খুব স্বাভাবিকভাবে আজকে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। আগামীকাল বৈঠকের পর ক্যাবিনেটগুলো ভাগাভাগি হয়ে যাবে, কে কোন দপ্তর পাচ্ছেন। কিন্তু ঠিক এই জায়গায় যখন এই মোদী মন্ত্রিসভার বা এনডিএ মন্ত্রিসভার এই চাঁদের হাট, একে একে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে উপস্থিত, এবং একই সঙ্গে রাজনৈতিকগত দিক থেকে দেখুন কংগ্রেসকেও ডেফিনেটলি সেই জায়গায় আমন্ত্রণ জানাবার পর তারা হ্যাঁ করেছেন, মল্লিকার্জুন খার্গে তিনি যাবেন, একেবারে স্পষ্ট তার বক্তব্য পেয়েছি। কিন্তু তৃণমূল কংগ্রেসকে বলবার পর তারা বলেছেন না, আমরা হাজির থাকবো না। এখন এই যে হাজির থাকবো নার সঙ্গেও যে মন্তব্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমরা বৈঠকের পর শুনেছিলাম, এনডিএ সরকারকে নিয়ে বা এনডিএর গভর্নমেন্টকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে নিয়ে যে মন্তব্যগুলো করেছিলেন, সেই মন্তব্যে প্রশ্নগুলো উঠছে যে প্রধানমন্ত্রীর শপথ, সেখানে বাংলার একজন মুখ্যমন্ত্রী তিনি বয়কট করছেন রাজনীতির লাভের আশায়, বাংলার ক্ষতি নয় তো? এই প্রশ্নটা অনেক বড় প্রশ্নের জায়গা। আমি শুরুটা করব গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, একবার শোনাবার চেষ্টা করব, শুনুন। তাই মনে রাখবেন, নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কোনো দিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। এনডিএ আর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন, উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড। সেই জন্য লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ। जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहा है, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। हमका शुभकामना देश के लिए रहेगा कि लेट अस होप फॉर द बेस्ट, फॉर द फ्यूचर। हम एमपी लोगों को रिक्वेस्ट करने चाहेंगे, जो भी पार्टी है, आपका पार्टी को मजबूत बनाओ। ये तो फिर कोशिश कर दिया ना, इसको पार्टी तोड़ो, उसको पार्टी तोड़ो। अभी बीजेपी को समझना है कि इसको पार्टी तोड़ना अच्छा काम मत करो, पहले आपका पार्टी तोड़ जाएगा। हमने नहीं तोड़ेंगे, आपका अंदर से ही जाएगा। आपका अंदर का सब आदमी खुश नहीं है, ये हम दिख रहा है। একটা বিষয় বুঝতে পারলাম না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অগণতান্ত্রিক, অসাংবিধানিকভাবে যে সরকার তৈরি করছে তাকে আমি শুভেচ্ছা জানাতে পারছি না। এখন প্রশ্ন হচ্ছে, মোদির শপথ কেন হবে অগণতান্ত্রিক, অসাংবিধানিক? এই যে বড় প্রশ্নের জায়গাটা আমি আজকে আমাদের এই মন্তব্য শুরু করবার চেষ্টা করব। গড় হাজিরার লাভ ক্ষতি হিসেব নিকেশ আগামী সময় তো তারও স্পষ্ট হবে। এনডিএ সরকার ইতিমধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তার তৃতীয়বারের এই শপথ, আগামী সময়ের মন্ত্রিসভা যারা যারা যে বিভাগে আসবেন, এরপর আমাদের আজকে আলোচনার কেন্দ্রটাই প্রধানমন্ত্রীর এই শপথ এবং তার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এই শপথ বয়কট, তাকে আমন্ত্রণ জানাবার পরেও, এবং রাজনীতির এই লাভের আশায় বাংলার কতটা ক্ষতি, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। আমি এই জায়গায় দাঁড়িয়ে এবার কিছু বক্তব্যের জায়গায় যাই। আমি বিশেষ করে বক্তব্য শোনাবার চেষ্টা করব শান্তনু ঠাকুরের। শান্তনু ঠাকুর তিনি বলছেন যে ঔদ্ধত্য দেখাচ্ছে তৃণমূল, একেবারে সাফ বক্তব্য তার। তিনি কি বললেন শোনাবো, প্লাস সুকান্ত মজুমদার তিনি কি বললেন, দুটো বক্তব্য শুনুন।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আজকে প্রধানমন্ত্রী যে তৃতীয়বার শপথ গ্রহণ করতে চলেছেন ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে তারা থাকবেন না, তারা বয়কট করবেন। অথচ কংগ্রেস ইন্ডিয়া জোটের প্রধান শরিক, তারা কিন্তু আজকে মল্লিকার্জুন খাড়গে তাদের পক্ষ থেকে বা এলওপি হিসাবে তিনি যাচ্ছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এটাকে কিভাবে দেখছেন? এটা এক টাইপের অ্যারোগেন্সি আমি মনে করি। আর এই অ্যারোগেন্সির কারণ হচ্ছে অধ্যত্তর মানে পেরিয়ে যাওয়া। এটা উচিত নয়। ডেমোক্রেসিতে এটা একটা ডেমোক্রেসির পার্ট, যে যারা সরকার গঠন করছে তাদের পক্ষেই সরকারটা গঠন হবে এবং বিরোধী যারা আছে তারা সেখানে সেলিব্রিটি হিসেবে যাবে বা রিপ্রেজেন্টেটিভ, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাবে, সাধারণ ব্যাপার। এবার কেউ যদি এটা হিংসাত্মক চোখে দেখে তো আমার এখানে কোনো বক্তব্য থাকতে পারে না। আর ওনার রাজনীতিটা ঠিক এই টাইপেরই, তো ওনার সম্পর্কে আর বিশেষ কিছু বলে লাভ নেই। দেখুন, কংগ্রেস আমাদের বিরোধী দল, কিন্তু কংগ্রেসের ভদ্রতা শিষ্টাচার আছে, কিছুটা হলেও আছে, কিন্তু তৃণমূলের কাছ থেকে তো সেটা এক্সপেক্ট করা কোনো মানে আমাদের এক্সপেক্ট করা উচিতই না। দেখুন, বিরোধিতার জায়গা থাকতেই পারে, কিন্তু সেই জায়গায় একটা রাজনৈতিক শিষ্টাচার যে বোধ আমরা এই বাংলার মানুষ, সেখানে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী তাকে আমন্ত্রণ জানানোর পর তার সেই জায়গায় না যাওয়া, সেটা আগামী দিনে কত বড় এফেক্ট ফেলতে পারে তার জন্য অবশ্যই আমাদেরকেও নজর রাখতে হবে।